হ্যালো বন্ধুরা, বিশ্বের লুকানো সত্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা প্রকৃতির এক ভয়ঙ্করতম রূপ নিয়ে আলোচনা করব, ঘূর্ণিঝড়। এই দানবীয় ঝড়গুলো যখন উপকূলে আছড়ে পড়ে তখন রেখে যায় শুধু ধ্বংস আর মৃত্যুর ছাপ। আজকের পর্বে আমরা ফিরে দেখব বিশ্বের ইতিহাসে সেই 10টি ঘূর্ণিঝড়কে যারা সবচেয়ে বেশি প্রাণ কেড়ে নিয়েছে আর সৃষ্টি করেছে অবর্ণনীয় ক্ষয়ক্ষতি। এই তালিকাটি তৈরি করা হয়েছে মূলত আনুমানিক মৃত্যুর সংখ্যার উপর ভিত্তি করে। পুরনো দিনের ঝড়ের সঠিক তথ্য পাওয়া বেশ কঠিন, তাই কিছু পরিসংখ্যান ঐতিহাসিকদের অনুমান ভিত্তিক। চলুন শুরু করা যাক। ঘূর্ণিঝড় কি? ঘূর্ণিঝড়, হারিকেন বা টাইফুন নাম যাই হোক না কেন, এগুলো আসলে ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিবায়ু। উষ্ণ সমুদ্রের জলীয় বাষ্প থেকে শক্তি সঞ্চয় করে এই ঝড়গুলো যখন উপকূলে আঘাত হানে তখন প্রবল বাতাস, মুষলধারে বৃষ্টি আর বিশাল উচ্চতার জলোচ্ছ্বাস নিয়ে আসে। এই জলোচ্ছ্বাসই বেশিরভাগ ক্ষেত্রে ব্যাপক প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। এবার আমরা এক এক করে জানব সেই ভয়ঙ্করতম ঘূর্ণিঝড়গুলোর কথা। প্রতিটি ঘূর্ণিঝড়ের বিবরণে থাকবে আক্রান্ত অঞ্চল, আনুমানিক মৃতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির সংক্ষিপ্ত চিত্র। আমরা শুরু করব আমাদের তালিকার 10ম স্থান থেকে। নাম্বার 10, গ্রেট বোম্বে ঘূর্ণিঝড়, সাল 1882। 10ম স্থানে রয়েছে 1882 সালের গ্রেট বোম্বে ঘূর্ণিঝড়। আক্রান্ত অঞ্চল ছিল ভারতের বোম্বে, যা বর্তমানে মুম্বাই নামে পরিচিত। এই ঘূর্ণিঝড়ে আনুমানিক মৃত্যু হয়েছিল প্রায় 1 লক্ষ মানুষের। প্রধান ক্ষয়ক্ষতি ছিল বন্দরের অসংখ্য জাহাজ এই ঝড়ে ডুবে যায়। শহরের একটি বিশাল অংশ বন্যার কবলে পড়ে এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল। নাম্বার 9, বাংলাদেশ ঘূর্ণিঝড়, সাল 1991। 9ম স্থানে আছে 1991 সালের বাংলাদেশ ঘূর্ণিঝড়। এটি একটি অত্যন্ত শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় ছিল। আক্রান্ত অঞ্চল ছিল বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজার এবং উপকূলীয় দ্বীপসমূহ। এতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 250 কিলোমিটার। জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল প্রায় 6 মিটার, অর্থাৎ প্রায় 20 ফুট। এই ঝড়ে আনুমানিক মৃত্যু হয় প্রায় 1,38,000 মানুষের। প্রধান ক্ষয়ক্ষতি ছিল লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েন, বিশাল পরিমাণ কৃষি জমি প্লাবিত হয়ে নষ্ট হয়ে যায় এবং দেশের পরিকাঠামোর ব্যাপক ক্ষতি সাধিত হয়। নাম্বার 8, ঘূর্ণিঝড় নার্গিস, সাল 2008। আমাদের তালিকার 8ম স্থানে আছে 2008 সালের ঘূর্ণিঝড় নার্গিস। এটি আঘাত হেনেছিল মিয়ানমারের ইরাবতী বদ্বীপে, যেখানে এটি ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায়। এতে আনুমানিক মৃত্যু হয়েছিল প্রায় 1,40,000 মানুষের। প্রধান ক্ষয়ক্ষতি ছিল নার্গিসের প্রভাবে সৃষ্ট প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাসে বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ প্লাবিত হয়। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এবং আন্তর্জাতিক ত্রাণকার্য ব্যাহত হওয়ায় মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পায়। ঘূর্ণিঝড় নাম্বার 7, অজানা বাংলা ঘূর্ণিঝড়, সাল 1582। 7ম স্থানে রয়েছে 1582 সালের একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। এর নির্দিষ্ট নাম পাওয়া না গেলেও এর ধ্বংসলীলা ইতিহাসে নথিভুক্ত। এটি আঘাত হেনেছিল তৎকালীন বাকেরগঞ্জ, যা বর্তমান বরিশাল অঞ্চল সহ বৃহত্তর বাংলার এক বিস্তীর্ণ এলাকায়। এই ঘূর্ণিঝড়ে আনুমানিক মৃত্যু হয়েছিল প্রায় 2 লক্ষ মানুষের। প্রধান ক্ষয়ক্ষতি ছিল ঐতিহাসিক তথ্য অনুসারে এই ঝড়ের প্রভাবে ব্যাপক বন্যা দেখা দেয় এবং ঘরবাড়ি ও ফসলের অবর্ণনীয় ক্ষতি হয়েছিল, তবে এর বিস্তারিত বিবরণ সীমিত। নাম্বার 6, গ্রেট বাকেরগঞ্জ ঘূর্ণিঝড়, সাল 1876। 6ষ্ঠ স্থানে আছে 1876 সালের গ্রেট বাকেরগঞ্জ ঘূর্ণিঝড়। এটি আঘাত হেনেছিল বাংলাদেশের বর্তমান বরিশাল অঞ্চলে, যা তৎকালীন বাকেরগঞ্জ নামে পরিচিত ছিল, এবং মেঘনা নদীর মোহনা অঞ্চলে। এর মধ্যে পটুয়াখালী ও নোয়াখালীও ক্ষতিগ্রস্ত হয়। এতে জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল ভয়ঙ্কর, প্রায় 12 মিটার বা 40 ফুট উঁচু। এই ঝড়ে আনুমানিক মৃত্যু হয়েছিল প্রায় 2 লক্ষ মানুষের। দুঃখজনকভাবে ঝড়ের পরবর্তী মহামারী ও দুর্ভিক্ষে আরও অনেকে মারা যান। প্রধান ক্ষয়ক্ষতি ছিল এই ভয়াল জলোচ্ছ্বাসে উপকূলীয় গ্রামগুলির পর গ্রাম সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। নাম্বার 5, টাইফুন নিনা, সাল 1975। তালিকার 5ম স্থানে রয়েছে 1975 সালের টাইফুন নিনা। এই ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের সরাসরি আঘাতের চেয়েও
এর পরোক্ষ প্রভাব ছিল অনেক বেশি মারাত্মক। এটি পরোক্ষভাবে আঘাত হেনেছিল চীনের হেনান প্রদেশে। এতে আনুমানিক মৃত্যু হয়েছিল প্রায় 2,29,000 মানুষের। প্রধান ক্ষয়ক্ষতি ছিল টাইফুন নিনার প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টিপাতে চীনের বানকিয়াও বাঁধসহ মোট 62টি বাঁধ ভেঙে যায়। এর ফলে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় তাতে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হন এবং মারা যান। এটি ইতিহাসে বাঁধ ভেঙে মৃত্যুর অন্যতম ভয়াবহ ঘটনা। নাম্বার 5, কোরিঙ্গা ঘূর্ণিঝড়, সাল 1839। চতুর্থ স্থানে আছে 1839 সালের কোরিঙ্গা ঘূর্ণিঝড়। এটি আঘাত হেনেছিল ভারতের অন্ধ্রপ্রদেশের কোরিঙ্গা নামক একটি গুরুত্বপূর্ণ বন্দর শহরে। এতে জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল প্রায় 40 ফুট, যা শহরের জন্য অত্যন্ত ধ্বংসাত্মক ছিল। এই ঘূর্ণিঝড়ে আনুমানিক মৃত্যু হয়েছিল প্রায় 3 লক্ষ মানুষের। প্রধান ক্ষয়ক্ষতি ছিল বন্দর শহরটি এই ঝড়ের তাণ্ডবে প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। প্রায় 20,000 জাহাজ এবং ছোট বড় নৌকা এই ঝড়ে ক্ষতিগ্রস্ত বা নিশ্চিহ্ন হয়ে যায়। নাম্বার 3, হাইফং টাইফুন, সাল 1881। আমাদের তালিকার তৃতীয় ভয়ঙ্করতম ঘূর্ণিঝড় হল 1881 সালের হাইফং টাইফুন। এটি আঘাত এনেছিল ভিয়েতনামের হাইফং শহর এবং সংলগ্ন টনকিং উপসাগরীয় অঞ্চলে। এই টাইফুনে আনুমানিক মৃত্যু হয়েছিল প্রায় 3 লক্ষ মানুষের। প্রধান ক্ষয়ক্ষতি ছিল মূলত এই ঝড়ের সাথে আসা বিশাল সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণেই অধিকাংশ প্রাণহানি ঘটেছিল। উপকূলীয় বহু গ্রাম সম্পূর্ণরূপে পানির নিচে তলিয়ে যায়। নাম্বার 2, হুগলি রিভার ঘূর্ণিঝড়, সাল 1737। দ্বিতীয় স্থানে রয়েছে 1737 সালের হুগলি রিভার ঘূর্ণিঝড়, যা কলকাতা ঘূর্ণিঝড় নামেও ইতিহাসে পরিচিত। ধারণা করা হয় এটি আঘাত হেনেছিল কলকাতা এবং হুগলি নদীর তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চলে তৎকালীন বাংলা প্রদেশে। ঐতিহাসিকদের মতে এই সময় একটি শক্তিশালী ঘূর্ণিঝড় এবং একটি ভূমিকম্প একই সাথে আঘাত হেনেছিল, যা ধ্বংসের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়। এতে আনুমানিক মৃত্যু হয়েছিল প্রায় 3 লক্ষ থেকে 3,50,000 মানুষের। প্রধান ক্ষতি ছিল ঘূর্ণিঝড় এবং সম্ভবত ভূমিকম্পের যুগ্ম প্রভাবে ব্যাপক ধ্বংসলীলা সাধিত হয়। হুগলি নদীতে প্রায় 40 ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়েছিল বলে ঐতিহাসিক বিবরণে জানা যায়, যা নদীর তীরবর্তী জনপদকে ধ্বংস করে দেয়। নাম্বার 1, ভোলা ঘূর্ণিঝড়, সাল 1970 এবং তালিকার শীর্ষে অর্থাৎ বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী ঘূর্ণিঝড় হিসেবে পরিচিত হল 1970 সালের ভোলা ঘূর্ণিঝড়। এটি আঘাত হেনেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের, যা বর্তমানে বাংলাদেশ, তার সমগ্র উপকূলীয় দক্ষিণাঞ্চলে। এর মধ্যে ভোলা, পটুয়াখালী, বরিশাল, নোয়াখালী জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 205 থেকে 220 কিলোমিটার। জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল 10 থেকে 33 ফুট পর্যন্ত, যা বিস্তীর্ণ এলাকাকে ভাসিয়ে নিয়ে যায়। এই ঘূর্ণিঝড়ে আনুমানিক মৃত্যু হয়েছিল 3 লক্ষ থেকে 5 লক্ষ মানুষের। কিছু কিছু পরিসংখ্যানে এই সংখ্যা 10 লক্ষ পর্যন্ত উল্লেখ করা হয়েছে, যা এটিকে ইতিহাসের অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগে পরিণত করেছে। প্রধান ক্ষতি ছিল এটি ছিল মানব ইতিহাসের এক অবর্ণনীয় প্রাকৃতিক বিপর্যয়। ভয়াল জলোচ্ছ্বাসে উপকূলীয় নিচু এলাকা এবং অসংখ্য দ্বীপ সম্পূর্ণভাবে প্লাবিত হয়। লক্ষ লক্ষ গবাদি পশু মারা যায়, অগণিত ঘরবাড়ি ও সম্পূর্ণ ফসল মাঠেই নষ্ট হয়ে যায়। এই দুর্যোগ পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটেও একটি গুরুত্বপূর্ণ পরোক্ষ প্রভাব ফেলেছিল। তো বন্ধুরা, এই ছিল বিশ্বের 10টি সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের মর্মান্তিক কাহিনী বিস্তারিত বিবরণ সহ। আশা করি ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল ছিল এবং প্রকৃতির শক্তি সম্পর্কে আমাদের আরও সচেতন করতে পেরেছে। দুর্যোগের জন্য সর্বদা প্রস্তুত থাকা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়াই আমাদের সকলের কর্তব্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। আর আমাদের চ্যানেল বিশ্বের লুকানো সত্য সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে। কমেন্ট বক্সে আমাদের জানান ভিডিওতে আপনারা কোন বিষয় জানতে আগ্রহী। সবাই নিরাপদে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।